120 টাকা গাড়ি ভাড়া দিয়ে খেতে গেলাম 10 টাকা দামের পিঠা, তা আবার পিঠা খাইতে হয় ক্যাশ ধরিয়া। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকে বিকালবেলা বের হলাম বাঞ্ছারামপুর সেই ভাইরাল পিঠা খেতে যাবো। আমার সাথে এক বন্ধু আছে আর বাকি 3 বন্ধু সামনে থেকে নিয়ে নিবো। বাকি 3 জনকে নিয়ে আমরা হাঁটতেছি, হাঁটতে হাঁটতে যাবো ফায়ার সার্ভিসে মোড়ে আসার পরে আমরা একটা অটোর জন্য অপেক্ষা করতেছি। অটোকে দামাদামি করতেছি কত টাকা দিলে যাবে। অবশেষে একটা অটো রাজি হলো যে যাবে, তারপরে অটোটা নিয়ে আমরা চলে যাই। অনেকক্ষণ যাওয়ার পর থেকে একটা বাজারের ভিতরে, একটু বাজারে নাম নাকি বাংলা বাজার, সেই গ্রামের দিকে অনেক সুন্দর সুন্দর শাকসবজি উঠছে। 50 মিনিট পর চলে আসলাম বিশসন্ধি ফেরিঘাটে। এসে দেখি ফেরি নেই, ফেরির জন্য অপেক্ষা করতে হবে অনেকক্ষণ। অপেক্ষা করার পর একটা ফেরি আসলো, আমরা এই ফেরিতে যাবো ওই পারে। যাদের কাছে সময় কম তারা ফেরি না দিয়ে এই নৌকা দিয়ে যেতে পারেন। এই নৌকাতে 20 টাকা ওই পারে পার করে আমরা সবাই মিলে ফেরিতে উঠলাম। ফেরিতে এখন সারতে অনেক সময় নিবে, সেজন্য আমরা মুড়ি নিলাম। মুড়ি নিয়ে সবাই মুড়ি খাইতেছি। ফেরিতে একটা জিনিস ভালো যে ফেরিতে গাড়ির জন্য টাকা না, কিন্তু মানুষের জন্য কোনো টাকা। আর আমরা বাঙালি, আমরা ফেরি পাইলে কিছু চাই না। আর এটা তো ফেরিতে ফেরি, অনেক অনেক মানুষ আর অনেক অনেক গাড়ি, দেখতে অনেক সুন্দর লাগতেছে। এখন ফেরিটা ছেড়ে দিবে, বলতে না বলতে ফেরি ছেড়ে দিছে। কি সুন্দর একটা ভিউ আর কি সুন্দর দেখতে লাগতেছে। সবাইকে একসাথে যাইতেছি আমরা। প্রতিদিন এই ফেরি দিয়ে হাজার হাজার মানুষ, হাজার হাজার গাড়ি পারাপার করে। ফেরিটা যখন নদীর মাঝখানে গেল তখন দেখতে পেলাম এত সুন্দর একটা ভিউ, যে সূর্যটা কি সুন্দর করে সাজিয়ে আছে। দেখতে দেখতে আমরা ওপারে বাঞ্ছারামপুর ফেরিঘাটে চলে আসলাম। পরে ওখান থেকে একটা অটো নিয়ে নিলাম, জনপ্রতি 10 টাকা করে। ভাইরাল পিঠা যেখানে বিক্রি করে ওইখানে যাবো। 15 মিনিট পর চলে আসলাম সেই ভাইরাল পিঠার ওইখানে। এসে দেখি অনেক অনেক মানুষ দাঁড়িয়ে আছে, আবার অনেকে বসে বসে খাইতেছে। কিন্তু তারা যারা দাঁড়িয়ে আছে ওদেরকে পিঠা দিবে না, বলতে বসলে খাইতে হবে। এখানকার নিয়ম হচ্ছে আপনি সারাদিন দাঁড়িয়ে থাকলে আপনাকে পিঠা দিবে। আপনি যখন সিট পাবেন বসবেন তখন আপনাকে পিঠা দিবে। প্রায় 50 সিটের মতো ভত্তা আছে, যা কখন আমি দেখিনি একসাথে এতগুলো ভত্তা থাকতে। এখানে শুধু ভত্তা হয় না, মাঠা আছে, আবার আপনার হাঁসের মাংস আছে, ডিমের পিঠা আছে, চাপড়ি আছে। আপনি যেটা মন চায় খেতে পারেন মাত্র 10 টাকা করে। এখানে চাচি আর চাচির ছেলে পিঠা বানায়। অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা সিট পেলাম। পরে প্রথমে আমি যে একটা চিতল পিঠা নিয়ে নিলাম। এতগুলো ভত্তা দেখে কনফিউজ হয়ে গেলাম, কোনটা খাবো, কোনটা থেকে কোনটা খাবো, কোনটা আগে দিয়ে শুরু করবো। পরে একটা দিয়ে শুরু করলাম। শুরু করতে দেখি অনেক ভালো লাগতেছে। একটি চিতল পিঠা এবং 4টা চাপড়ি গেলাম, তখনই পেট ভরে গেল। পরে আর কিছু খেতে পারি নাই। এখানে পিঠা খাওয়া নিয়ম হলো চাচি আপনাকে ক্যাশ দিবে, আপনার ক্যাশ ধরে ধরে পিঠা খেতে হবে। হয়তো তো ক্যাশ দেওয়ার জন্য হয়তো বেশি করে ভাইরাল হয়ে গেছে। পেট ভরে পিঠা খাওয়ার পরে সবাই মিলে বিল দিতেছি। বিল দিয়ে সবাই মিলে এখন থেকে চলে যাবো। তো আমরা সবাই বাসা থেকে রওনা দিলাম। তো আজকে ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।